शायर बोलकर मिटा दो अपने हस्ती को अगर कुछ बनना चाहते हो, मिटा दो अपने हस्ती को अगर कुछ बनना चाहते हो। दाना खाक में मिलकर गुले गुलजार होता है, दाना खाक में मिलकर गुले गुलजार होता है। बिरादराने मिल्लत इस्लामिया स्टेजे अनेक मुफ्तियाने केराम उलमाए इज़ाम রয়েছেন। আমি একজন স্টুডেন্ট হিসাবে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে গেছি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাস হুসুলে বরকতান দুই চারটি কথা বলে আমি রুখসত হয়ে যাব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র সে মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই পবিত্র মেহফিলে আসার ও অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র দরবারে আল্লাহর পবিত্র কালাম পাকের ভাষায় শুকরিয়া জ্ঞাপন করি। সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে পরে দয়ার গুরু ধর্মের দাতা পাখিদের উদ্ধার নাইবে পরওয়ারদিগার আমাদের মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার বার দুরূদ শরীফ অবতীর্ণ হোক। সকলে বলি আমিন। বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া খুতবা পাঠ করার পরে পবিত্র গ্রন্থ পাক অর্থাৎ কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন। যারা শিক্ষা অর্জন করেছে তারা এবং যারা শিক্ষা অর্জন করেনি তারা কি একই? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে ইরশাদ করেন। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলম এবং যে ইলম অর্জন করেছেন তিনার এবং যে ইলম অর্জন করেনি এবং তিনার, এই দুইজনের মধ্যে ডিফারেন্স বয়ান করেছেন। এই দুইজনের মধ্যে কোনোদিন একই হতে পারে না। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, ইলম শিক্ষা একটা নূর আলো বলা হয়েছে, আর নূর বা আলো বা প্রদীপ, আর এটা নিয়ে যায় হেদায়েতের দিকে, আর হেদায়েত মানুষকে নিয়ে যায় জান্নাতের দিকে। বলি সুবহানাল্লাহ। আর অশিক্ষা এটা একটা অন্ধকার, আর অন্ধকার নিয়ে যায় খারাপের দিকে, আর খারাপ নিয়ে যায় জাহান্নামের দিকে। এই মেহফিলটা একটা ইলম আর শিক্ষার মেহফিল। কারণ তাহরিকে ইসলামে মুআশারা আমরা জানি, এলাকার মানুষ প্রায় কয়েকটা মসজিদে জামাতে গিয়ে গ্রামে গিয়ে এই তাহরিক দ্বারা এলাকার আলিম ওলামা ইসলামের জ্ঞান ইসলামের শিক্ষা সাধারণ মানুষের সামনে তুলে ধরেন এবং পৌঁছিয়ে দেন। আর এই মেহফিলটা আজকে সেই তাহরিকে ইসলামে মুআশারার দ্বিতীয় বাৎসরিক মেহফিল। তাই আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, যারা শিক্ষা অর্জন করেছে এবং যারা শিক্ষা অর্জন করেনি দুজনেই একই নয়। শিক্ষা একটা মূল্যবান জিনিস, শিক্ষা একটা এমন দৌলত, শিক্ষা একটা এমন জিনিস যেটা আপনাকে দুনিয়া কবর আখিরাত প্রত্যেক জায়গার জন্য সাপোর্ট এবং আমাদের জন্য বাঁচার জিনিস। ইবাদত করতে যাব, নামাজ কিভাবে পড়তে হবে আগে জানতে হবে, শিক্ষা নিতে হবে। যাকাত আদায় করতে যাব, আগে শিক্ষা নিতে হবে, না হলে ঠিক মতো যদি না জানি আদা না করি তো ঠিকভাবে যদি যাকাত আদা না করি তো হবে না। হজ্জে বাইতুল্লাহ করতে যাব তো কোন সময় কোন জায়গাতে কি কাজ করতে হবে সেটা শিক্ষার প্রয়োজন। বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া, শিক্ষা একটা এমন জিনিস যার ব্যাপারে একটা রায়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি জিবরিল আমিনকে জিজ্ঞেস করলাম, এ জিবরিল আমিন, এ আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, তুমি আগে আমাকে বলো যারা শিক্ষা অর্জন করে তারা এবং যারা শিক্ষা অর্জন করেনি দুইজনের মধ্যে পার্থক্যটা কি, তফাৎ কি? তো হযরত জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে যারা ইলমে দ্বীন অর্থাৎ যারা ইসলামিক জ্ঞান রাখনেওয়ালা, যারা আলিমে দ্বীন, তারা এই দুনিয়া এবং আখিরাত দুই জগতের জন্য একটা চেরাগ বা প্রদীপ। বলি সুবহানাল্লাহ। যারা ইলমে দ্বীন অর্জন করেছে তারা দুনিয়া ও আখিরাত দুই জগতের জন্য একটা প্রদীপ, একটা আলো, একটা চেরাগ, একটা শিক্ষা। আর আপনার উম্মতের মধ্যে যেই ব্যক্তিরা আলিমে
ইজ্জত তাকরীম করে না তাদের, তারা খাসারায় রয়েছে। বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া, বুঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার শিক্ষার একটা আহমিয়ত বাতিয়েছেন যে শিক্ষা একটা কত বড় জিনিস। আজকে আমাদের সমাজ ইসলামিক শিক্ষা থেকে আমরা দূরে চলে যাচ্ছি। বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় ইরশাদ করেন, কাল রোজে মহাশরে হাশরের প্রান্তরে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব নেবে, সেই জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উলামাদের যেগুলো মাসলা মাসাইল রোশনাই অর্থাৎ কালি দিয়ে লিখেছে, সেই রোশনাইটা সেই কালিতে একদিকে হবে, আর যেগুলো উম্মতে মুহাম্মাদীর মধ্যে শহীদ হয়েছেন শুহাদায়ে কেরাম, তিনার রক্ত একদিকে রাখানো হবে। কিন্তু ফরক অর্থাৎ বেশি দাম দেওয়া হবে উলামায়ে কেরাম যেই রোশনাই দিয়ে ইলমে দ্বীন দ্বীনের শিক্ষা লিখেছেন, সেই রোশনাইটাকে। বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া, তাহলে শিক্ষার একটা কত বড় মান। রোজে মহাশরে হাশরের প্রান্তরে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইলমের যারা ইলম অর্জন করেছে, তিনার রোশনাইটাকে, কলমের রোশনাইটাকে শুহাদায়ে কেরামের খুনের দ্বারা মাপানো হবে। বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া, আরেকটা রিওয়ায়াত আপনাদের সম্মুখে তুলে ধরে আমি আমার সংক্ষিপ্ত আমার দুটি বক্তব্য আমি এটি ঘটাবো, কারণ উলামায়ে কেরাম স্টেজে অনেক রয়েছেন। বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে তুমি যা চাইবে আমার দরবার থেকে তা পাবে। বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননেওয়ালাদের এটা আকীদা রয়েছে, রাসূল যদি কোনো সময় এটা বলে দেয় যা চাইবে তুমি তা পাবে, আমাদের এটা আকীদা রয়েছে সেই সময় যদি রাসূলকে চিয়ে নেয়, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার বুকে কোন যদি একটা পাহাড়কে সোনা রূপে আপনি করে দিন, আল্লাহর নবী যদি আঙ্গুল দিয়ে ইশারা করেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর আঙ্গুলের ইশারাতে সেই পাহাড়টা সোনা রূপে পরিণত হয়ে যাবে। কিন্তু বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলছেন, হে আয়েশা, তুমি আমার দরবার থেকে আজকে যা চাইবে তা পাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, আমি চাই তো চাই কি রাসূলের দরবার থেকে, এখনো সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। হযরত আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার থেকে এটা মশওয়ারা করে আসি যে আপনার দরবারে আমি আজকে চাইবো তো চাইবো কিটা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন, তুমি যা চাইবে তা পাবে, হযরত আয়েশা বলছে, আমি একটু আমার বাবার কাছে মশওয়ারা করে আসি আপনার দরবারে আমি জিনিসটা চাই তো চাই কি। চলে গেলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বলে, আব্বা জান, দয়ার হাবিব দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে আমি যা চাইবো তা পাবো রাসূলের দরবার থেকে। হে আব্বা জান, আমার ব্রেনতে এটা আসে না যে আমি কি এমন কিমতি জিনিসটা চাই যেটা আমার পক্ষে ভালো হবে। হযরত আবু বকর বলছে, হে আমার বেটি আয়েশা, যাও রাসূলের দরবারে, চাও একটাই জিনিস, চাও অন্য কোনো নয়, ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংকের যা কিছু এই দুনিয়াতে থেকে যাবে, তুমি শিক্ষা চেয়ে নাও। সুবহানাল্লাহ। বলে, আমার মেয়ে আয়েশা, রাসূলের দরবারে গিয়ে জিজ্ঞেস করো, ইয়া রাসূলুল্লাহ, মেরাজের রাত্রিতে আপনি যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে দিদার হয়, সাক্ষাৎ হয়, সেই সময় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আপনার দরবারে যা কিছু কথাবার্তা হয়েছে তা থেকে একটা শিক্ষা দিয়ে দিন, একটা আমাকে কথা বাতিয়ে দিন। বলি সুবহানাল্লাহ। বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া, রাসূলের দরবারে এসে আয়েশা বলে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আপনি যে মেরাজের রাত্রিতে গেছিলেন, আল্লাহ এবং আল্লাহ আপনার ও আল্লাহ দরবারে যা কিছু কথাবার্তা হয়েছে সেখান থেকে একটা কথা আমাকে দিয়ে দিন। বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আয়েশা,
কোন এক মুমিন অপর মুমিনের দিন যদি টুটাই দেয়, কোন এক মুমিন অপর মুমিনের দিলে যদি আঘাত দিয়ে দেয়, তৃতীয় এক মুমিন ওই দুই মুমিনের যদি মিলিত করে দেয়, সমাধান করে দেয়, তো আল্লাহ তাবারকা ওয়া তাআলা যে দুই মুমিনকে মিলিত করে দিবে, তৃতীয় ওই মুমিনকে আল্লাহ তাবারকা ওয়া তাআলা বিনা হিসাব ও কিতাবে জান্নাত আতা করবে। বলি সুবহানাল্লাহ। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া যখন এটা বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথা শুনে বাবার কাছে গেলেন হযরত আয়েশা, হযরত আবু বকর সিদ্দিকের কাছে, বলে আব্বা জান, আমি আপনার রাসূলের দরবারে ইলম বা একটা কথা জেনেছি, সেটা কি? বলে এটা আল্লাহর নবী বলেছে, কোন মুমিন আর এক মুমিন অপর মুমিনের সাথে যদি দ্বন্দ্ব থাকে, তৃতীয় মুমিন যদি ওই দুইজনের মিলিত করে দেয়, তাহলে তাকে বিনা হিসাব ও কিতাবে জান্নাতে দিবে। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া হযরত আয়েশার মুখ থেকে এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন। হযরত আয়েশা বলছে, হে আব্বা জান, কান্নার বিষয় ও কারণটা কি? আপনি কান্না কেন করছেন? বলে, বেটি, এই কথাটার তুমি একদিকটা দেখেছো, দ্বিতীয় দিকটা দেখোনি। একদিক এটা যে এক মুমিন অপর মুমিনের যদি দ্বন্দ্ব হয়, তৃতীয় মুমিন যদি মিলিত করে দেয়, তাহলে তাকে বিনা হিসাব ও কিতাবে আল্লাহ যদি জান্নাত দান করে, না জানি আমার কাছ থেকে কেউ যদি আঘাত করেছে তো আমার হাল কি হবে। ইসলামিয়া আসল এই রিওয়ায়াত দ্বারা আসল আমার পয়েন্ট বা আসল কথা যেটা আপনাদের সম্মুখে তুলে ধরা, যে শিক্ষার কতটা মর্যাদা আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, যা চাইবে তা পাবে। হযরত আয়েশা বাবার কাছে গেলেন হযরত আবু বকর সিদ্দিকের কাছে, দুনিয়ার কোনো মাল দৌলত নয়, শিক্ষা চাওয়ার জন্য আদেশ দিলেন। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া আমি পবিত্র গ্রন্থ পাঠ থেকে যে আয়াত তুলে ধরেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা শিক্ষা অর্জন করে এবং যারা শিক্ষা অর্জন করেনি, দুজনে একেবারেই একই নন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে। বলাতে ও ভাষাতে যদি হয়ে থাকে ত্রুটি, আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।